আসসালামু আলাইকুম, আমি ফারিন সাদমান কাব্য, ঢাকা মেডিকেল কলেজ। স্টেথোস্কোপ জার্নিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো জিকে এবং ইংলিশ নিয়ে, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটা এক্স ফ্যাক্টর। তোমরা অনেকেই জিকে এবং ইংলিশকে সমান গুরুত্ব দাও না এবং মূল ভর্তি পরীক্ষায় দিতে যাও 75 মার্কসের মধ্যে। তোমাদের 25 মার্ক কিন্তু থাকে না, আর তোমরা আশা করো কিভাবে যে চান্স পাবা। এটা কিন্তু সম্ভব না। সেই জন্য প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যেরকম গুরুত্ব আছে, জিকে এবং ইংলিশের 100 সমান গুরুত্ব আছে। আর যারা জিকে এবং ইংলিশ ভালো করে প্রিপারেশন নেয়, তারা দেখবা অবশ্যই একটা মেডিকেল ক্র্যাক করতে পারে। আর তাদের যদি অন্যান্য সাবজেক্ট মোটামুটি ভালোভাবে পড়া থাকে, তারা ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়ে যাবে। তার জন্য জিকে এবং ইংলিশটা খুব প্ল্যান মাফিক পড়তে হবে। আমি প্রথমে আসি ইংলিশের বেলায়। ইংলিশ আমরা কিভাবে পড়বো? আর ইংলিশ বিষয়টা হচ্ছে বেসিকের উপর। যাদের ক্লাস 6, 7, 8, 9, 10-এ ভালো মতো ইংলিশ করা আছে, তাদের কাছে আসলে খুবই সহজ ইংলিশটা পড়ার জন্য অ্যাডমিশন ইংলিশ। আর যাদের বেসিক মোটামুটি ক্লিয়ার নেই, তাদের জন্য সহজ, আসলে এটা কোনো বিষয় না। আমাদের ইংলিশটা টপিক ওয়াইজ পড়তে হবে। মেইন গ্রামাটিক্যাল আইটেম, যেখানে টেন্স সম্পর্কে অবশ্যই 100% ধারণা থাকতে হবে, কারণ টেন্সটাই হচ্ছে ইংলিশের বেসিক। টেন্সের পরে আসবো আমি পার্টস অফ স্পিচের কথায়, কারণ পার্টস অফ স্পিচ থেকে কিন্তু প্রত্যেক বছরে একটা করে কোশ্চেন আসে। সেই জন্য এই টপিকটা অবশ্যই আমাদের ভালো করে পড়তে হবে। বিশেষ করে দ্য ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, মানে পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব সবগুলারই ক্লাসিফিকেশন এবং উদাহরণ সহকারে আমাদের পড়তে হবে। আর আমাদের বছরে কিন্তু এসেছিল যে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউনের একটা উদাহরণ। প্রত্যেক বছরে এরকম একটা করে আসে এখান থেকে। তারপর পার্টস অফ স্পিচ আমাদের চেনার উপায়, মানে বাক্যে পার্টস অফ স্পিচ চেনার উপায়, এটা ভালোভাবে আমাদের জানতে হবে। একটা উদাহরণ দিই, যেরকম ধরো আমরা কি জানি সাধারণত বাট প্রিপোজিশন, কিন্তু উদাহরণ দিই বাট মি নো বাটস। এখানে ফার্স্ট বাটটা কি? প্রথম বাটটা হলো ভার্ব, এবং বাট মি নো বাটস এই শেষের বাটসটা হলো নাউন, কারণ তার আগে নো আছে। এরকম প্রত্যেকটা এক্সাম্পল মাফিক বিভিন্ন রকম ব্যতিক্রম আছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু বেশিরভাগ ব্যতিক্রম জিনিসগুলাই আসে। তার জন্য প্রয়োজন আমাদের ব্যাংক জবস এবং বিসিএস কোশ্চেন প্র্যাকটিস করা এবং টপিক ওয়াইজ প্র্যাকটিস করা। আমি আসলাম প্রথমে টেন্স, তারপর পার্টস অফ স্পিচ। এবার আসবো আমাদের ভয়েস এবং ন্যারেশন সম্পর্কে অবশ্যই ভালো একটা ধারণা থাকতে হবে, কারণ প্রত্যেক বছরই এরকম একটা কোশ্চেন আসে ভয়েস ন্যারেশন থেকে। ইংলিশে ভালো করার জন্য আমাদের এরকম টপিক ওয়াইজ প্রিপারেশন নিতে হবে। এবার আসি ভোকাবুলারি পার্টে। ভোকাবুলারিতে আমাদের বেশি প্যারা দেয় হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম। এটা জানি, এটা আমাদের সবারই সমস্যা থাকে। সো সিনোনিম অ্যান্টোনিমে ভালো করার উপায় হচ্ছে রেগুলার সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে। যারা সেকেন্ড টাইমার আছে তাদের জন্য তো আবার অফুরন্ত সময় সিনোনিম অ্যান্টোনিমটা আয়ত্ত করার। তারা প্রত্যেক দিন একটু একটু করে প্র্যাকটিস করবা, তাহলে খুব সহজে সিনোনিম অ্যান্টোনিমটা সহজ হয়ে যাবে। আর যারা ফার্স্ট টাইমার আছো তাদের জন্য বলবো যে সিনোনিম অ্যান্টোনিমে সবচেয়ে ভালো করার একটা শর্টকাট পদ্ধতি হলো বিসিএস কোশ্চেন সলভ করা, বিভিন্ন ভার্সিটি কোশ্চেন সলভ করা। প্রথমে বিসিএস, তারপর ভার্সিটি। অনেকেই আছো তোমরা যারা এ বি সি ডি আকারে সিনোনিম অ্যান্টোনিম পড়ে যাও, তাদের দেখা যায় যে এ পড়তে সারা জীবন চলে গেল, আর তোমাদের বি তে যাওয়ারই ধৈর্য নেই। সি কবে পড়বা? বিভিন্ন পরীক্ষায় যখন তোমরা কোচিং এ বিভিন্ন জায়গায় এক্সাম দিবা, দেখবা যে অন্যান্য জায়গা থেকে সিনোনিম আসতেছে, ওই দিক তোমার এ পড়াই শেষ হয়নি। সেই জন্য আমি বলবো যে বিসিএস কোশ্চেন সলভ করবা সবসময়, এবং তারপর বিসিএস এর পরে ভার্সিটি কোশ্চেন সলভ করবা। তারপরে আমি জিকের কথায় আসবো। জিকে বিষয়টা হলো আসলে একদিনে ভালো করা সম্ভব না, আমাদের রেগুলার জিকেটা প্র্যাকটিসে রাখতে হবে ইংলিশের মতোই। জিকের বিষয়টা হলো আমরা এই বছর দেখলাম সাম্প্রতিক থেকে প্রশ্ন খুব বেশি আসছে। সেই জন্য আমাদের সাম্প্রতিক বিষয় সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। প্রত্যেক দিন কি খবর হচ্ছে আমাদের চোখ কান খোলা রাখতে হবে, এটাই হচ্ছে কার সবচেয়ে বড় কথা। এবং জিকে রেগুলার প্র্যাকটিস করার জন্য আমরা বাংলাদেশ বিষয়গুলি প্রত্যেকদিন প্র্যাকটিস করব, এবং বিসিএস কোশ্চেনগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করব। আর আন্তর্জাতিক বিষয়, এবং এই বছর কিন্তু আন্তর্জাতিক নিয়ে সবাই অনেক মাতামাতি করছে, কোশ্চেন আসছে একটা। তাহলে বোঝো আমাদের আন্তর্জাতিকে ভালো করার জন্য একটা শর্টকাট হচ্ছে, সবচেয়ে ভালো শর্টকাট হচ্ছে বিসিএস প্রশ্ন প্র্যাকটিস করা। আমি জিকের জন্য মেইনলি বলবো বিসিএস কোশ্চেন, কারণ বিসিএস কোশ্চেন তোমাদের মুখস্থ থাকতেই হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা সহজেই তোমাদের আয়ত্তে চলে আসবে। আর সর্বোপরি বলবো যে জিকে এবং ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি সামনে আরো জিকে ইংলিশ নিয়ে কিভাবে ভালো করা যায়, টপিক ওয়াইজ কিভাবে ভালো করা যায়, এই বিষয়ে আমি তোমাদের সামনে আসবো। স্টেথোস্কোপ জার্নির সাথেই থাকো, আবার দেখা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।